প্লুটো গ্রহ থেকে বামন গ্রহ হওয়ার গল্প। ছোটবেলায় আমরা সবাই পড়েছি সৌরজগতের 9টি গ্রহ আছে, কিন্তু এখন বলা হয় 8টি। কোথায় গেল সেই নবম গ্রহটি? হ্যাঁ, আমি প্লুটোর কথাই বলছি। একসময় আমাদের সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হিসেবে পরিচিত এই প্লুটোকে কেন হঠাৎ করে গ্রহের মর্যাদা থেকে সরিয়ে দেওয়া হলো? চলুন আজ জেনে নিই সেই রহস্য। প্লুটো 1930 সালে জ্যোতির্বিজ্ঞানী ক্লাইভ টমবোর দ্বারা আবিষ্কৃত হয়। এর আকার এবং কক্ষপথের কারণে এটি প্রায় 76 বছর ধরে নবম গ্রহ হিসেবে স্বীকৃত ছিল, কিন্তু 2006 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন বা IAU একটি নতুন সংজ্ঞা তৈরি করে। একটি জ্যোতির্বস্তুকে গ্রহ হিসেবে স্বীকৃতি পেতে হলে 3টি শর্ত পূরণ করতে হয়। 1. এটি সূর্যকে প্রদক্ষিণ করবে। প্লুটো এই শর্তও পূরণ করে। 2. এটি গোলাকার আকৃতির হবে। প্লুটো এই শর্তও পূরণ করে। 3. এটি তার কক্ষপথের আশেপাশে অন্য কোনো মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারবে, অর্থাৎ তার কক্ষপথে সেই প্রধান। প্লুটো এই শর্ত পূরণ করতে পারেনি, কারণ তার কক্ষপথের কাইপার বেল্টের অসংখ্য ছোট বস্তু রয়েছে যা সে সরাতে পারেনি। যেহেতু প্লুটো তৃতীয় শর্তটি পূরণ করতে পারেনি, তাই 2006 সালে 24শে আগস্ট তাকে বামন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়। প্লুটো এখন আর গ্রহ নয়, বরং এটি কাইপার বেল্টের সবচেয়ে পরিচিত সদস্য। প্লুটো তার গ্রহের মর্যাদা হারালেও এটি এখনও জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বস্তু। নিউ হরাইজন্স মহাকাশযান প্লুটোর কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পাঠিয়েছে, যা আমাদের সৌরজগতের রহস্য উন্মোচনে সাহায্য করেছে। সুতরাং প্লুটো আর আমাদের স্কুলের পাঠ্য বইয়ের নবম গ্রহ না হলেও এটি আমাদের জানার আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে। আপনার কি মনে হয়, প্লুটোকে আবার গ্রহের মর্যাদা দেওয়া উচিত? এবং প্লুটোকে নিয়ে আরও ভিডিও পেতে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।